সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাইতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। ও চলিতেছে সার্কাস। কালকে 5 লাখ টাকা নিয়ে যে আজকে নতুন পাঞ্জাবি কিনে নিয়ে পরে চলে এসেছো? হ্যাঁ কিনেছি তো। তোমার শ্বশুর বাড়িতে আসতে গেলে নতুন জামা কাপড় পরতে হবে না? আমার একটা মান সম্মান আছে না? তাহলে তো আমাকে ওরা ফকির ভাববে। খবরদার, কাজটা তুই করে দিবি। ও যা দেয় তাই নিবি। দরকার পড়লে ওরে কবি যে টাকাটা আপনি আবার কাছে দিয়ে আসেন, মনে থাকবো? আপা আপনি যা বলছেন তাই হবে। বলবো টাকা আমার কাছে দিতে হবে না, আপনার কাছে দিয়ে আসেন। আমার পার্টিটা ফেরত দেন ভাই। আরে আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? আপনার কথা শুনলাম, এখন আহসান দিবুকে খবর দিয়েছি, সেও আসুক, তারপর একটা সলিউশন হয়ে যাবে। যদি তুই বান্দরবান যায় আমার লগে কাম করতে চাস তাহলে কাল সকালে দেখা করবি, আর যদি না করতে চাস জিন্দগিতে আমার চোখের সামনে আইবি না। ভাগ। আই লাভ ইউ। হোয়াট? মানে আমি তোমাকে আই লাভ ইউ বললাম। আপনার সাহস তো কম না। আপনি জানেন এর পরিণাম কি? জি আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছেন বলেন তো? আপনি স্যারকে বলে দিবেন, স্যার আমাকে মারবে। আরে বাবা, মইনের শ্বশুর তোমার নতুন তালই। ও কি কষাই মামা তলই কি বলে? কি আর বলবে, তোমার খোঁজ করছে, মইনের খোঁজ করছে। তুমি কি বলেছো? আমি কিছুই বলিনি। আরে তুমি মইনের কথা বলো, মইনকে খুঁজে পাওনি? মনকে তো কোথাও খুঁজে পেলাম না। কোথায় খুঁজেছে পাওনি? আরে আমি ঢাকা শহরের এমন কোনো গাছ বাকি রাখি নেই, সমস্ত গাছে গাছে মইনকে খুঁজেছি। গাছে গাছে শুধু পাখি আর পাখি, কোথাও মইন নেই। আরে তুমি কি ওকে শুধু গাছেই খুঁজেছো? ওই রাস্তাঘাটে আশেপাশে খুঁজোনি? রাস্তাঘাটে আশেপাশে নর্দমা নালায় দেয়ালে দেয়ালে সবখানে মইনকে খুঁজেছি, কোথাও মইন নেই। ও ভালো কথা, তোমার ভাই সুলতানের সাথে দেখা হয়েছিল। আরে তুমি খুঁজতে গেছো মইনকে আর দেখা হলো সুলতানের সাথে, এটা কি কোনো খবর? হ্যাঁ অবশ্যই খবর, খুশির খবর, ভালো খবর। আমি সুলতানকে বলেছি মইনকে পাওয়া যাচ্ছে না, মইন আজকে বিয়ে করে পালিয়ে গেছে। সুলতান কি বললো? সুলতান খুব ভালো কথা বলেছে। সুলতান বলেছে মইন বিয়ে করে পালিয়ে গেছে, ও বেঁচে গেছে। আপনিও বিয়ে করে পালিয়ে যান, আপনি বেঁচে যাবেন। তোমার পালাতে হবে না জানে আলম, আমিই পালিয়ে যাব। তুমি কার সাথে পালিয়ে যাবে? তোমার যেমন একজন স্বপ্ন আছে, আমার তেমনি একজন স্বপ্ন আছে, আমি তার সাথেই পালিয়ে যাব। ওই স্বপ্নের ঠিকানা দাও, আমি স্বপ্নের গলা টিপে ধরবো। একদম কথা না বলে মইনের শ্বশুর গিয়ে সামলা। ও আচ্ছা ঠিক আছে, এই ভালো কথা। টাকা পয়সা কিছু চেয়েছে? আরে জানে আলম, আমি তো ভয়ে আছি, এখনো চাইনি, তবে কোন সময় আবার চেয়ে ফেলে। টাকা? মামা কোথায়? মামা? আমি মামাকে খবর দিয়েছি, মামা আসছেন, তুমি আগে ওনাকে একটু সামলাও। চাও? আচ্ছা ঠিক আছে, আমি সামলাচ্ছি। তুমি টেবিলে খাবার রেডি করো, আমি দেখছি। ছড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। আরে মামা আপনি চলে এসেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি তো অনেকক্ষণ থেকে এসে বসে আছি, তুমি এতক্ষণ কোথায় ছিলে? মামা আমি ওই একটু বাইরে রাস্তাঘাট গাছপালা এগুলো একটু দেখে আসলাম, এই আর কি। না গাছপালা রাস্তা দেখলে ভালো কথা, তো দাও দাও। ও হ্যাঁ, টাকা টাকা তো দেবো মামা। তবে মামা আপনাকে খুব সুন্দর লাগছে, আপনি পাঞ্জাবিটা খুব সুন্দর পরেছেন, আপনাকে মানিয়েছে সুন্দর। আচ্ছা মামা এইটা কি চাদর না অন্য কিছু? কথা ঘুরোচ্ছ কেন বাবা? পাঞ্জাবি তো নিশ্চয়ই সুন্দর। আর এটা তো চাদর না, এটা আমার প্রিয়তমা স্ত্রী অর্থাৎ তোমার মামির হাতে বানানো মাফলার। মামির হাতে বানানো মাফলার? মামি এত সুন্দর মাফলার বানাতে পারে? বাহ মামা, মামির তো অনেক গুণ। মামিকে বলবেন আমাকে এইরকম একটা সুন্দর মাফলার বানিয়ে দিতে। সে তো বলবো, কিন্তু তুমি আমার টাকাটা দাও। হ্যাঁ মামা টাকা তো দেবো, মানে কালকেই তো আমরা দেখলেন কতভাবে জোগাড় করে টাকাটা আপনাকে দিলাম। তো মামা একটু তো সময় লাগবে। সময় তো দেওয়া যাবে না বাবা, কাল তো এরকম কথা ছিল না। তুমি তো দীর্ঘ পরিকল্পনার কথা বলছো। টাকাটা আমার আজকেই লাগবে। মামা কথা তো অনেক কিছু থাকে না, তারপরে কথা হয় আর কি।
ব্যাপার হচ্ছে কি আমরাও চেষ্টা করছি টাকা জোগাড় করতে, টাকাটা জোগাড় হলেই আপনাকে দিয়ে দেবো। না 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 না, টাকাটা আমার আজকেই লাগবে। আমি একজনকে কথা দিয়েছি, টাকাটা তাকে দিতে হবে। মামা একজনকে কথা দিয়েছেন মানে? আপনি কি করে জানলেন যে গতকাল আপনার মেয়েকে আপনি বিয়ে দেবেন এবং সেখান থেকে টাকা নিয়ে আপনি অন্য আরেকজনকে দেবেন? আরে বাবা, মেয়ের বিয়ে দিয়েছি বলেই তো কথা দিয়েছি, তা না হলে তো কথা দিতাম না। হ্যাঁ মামা, আপনি তো আপনার মতো করে কথা দিয়েছেন। এদিকে তো জামাই বেটা ফুটে গেছে, আর জামাইকে পাই কোথায়, এখন টাকা পাই কোথায়, কিভাবে যে টাকা দেই সেটাই বুঝতে পারছি না। কি বলছো বাবা বিড়বিড় করে? না মামা, বলছি যে আপনার জামাই খুব ভালো মানুষ, সে আপনাকে আপনার টাকা দিয়ে দেবে, আপনি কোনো চিন্তা করেন না। না 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 না, আমি তো জামাইয়ের কাছে টাকা চাইবো না, টাকা তো তোমাকে দিতে হবে, কারণ তুমি কথা দিয়েছো। হ্যাঁ মামা, আমি কোথা থেকে টাকা দেবো? টাকা তো দেবে আপনার জামাই, না হলে জামাইয়ের বাবা। এই মামাকে খবর দিয়েছি, মামা আসছেন। উনি আসবেন কখন? আমি কতক্ষণ বসে থাকবো? টাকাটা পাবো কখন? হ্যাঁ মামা, আপনি কোনো চিন্তা করেন না, আপনি এসেছেন, খাওয়া দাওয়া করেন, শুয়ে বিশ্রাম নেন, এর মধ্যে দেখবেন মামা চলে আসবে। আমি একটু আসছি। তুমি আবার কোথায় যাচ্ছ? মামা আমি ওই বাইরে একটু গাছপালা, রাস্তাঘাট, গাড়ি ঘোড়া একটু দেখে আসি। ঠিক আছে, তুমি যেখানে যাচ্ছ যাও, কিন্তু টাকাটা সাথে করে নিয়ে আসবা। আমি টাকা না নিয়ে আজকে এখান থেকে যাবো না তো। হ্যাঁ, টাকা না নিয়ে কিভাবে যাবেন? কেন, টাকা নিয়ে কি আরেকটা বিয়ে করবেন নাকি আপনি? কি বললে? না, বলছিলাম যে মামা আসুক, মামা আসলে পরে আমরা একসাথে বসে কথা বলে কিভাবে টাকাটা জোগাড় করা যায় সেটা ব্যবস্থা করে আপনাকে টাকা দিয়ে দেবো। ঠিক আছে মামা, ঠিক আছে, হ্যাঁ, আমি আসছি। চলিতেছে সার্কাস। এই যে পালা সাহেব। জি আপা। আপা, আপনি না কিছুক্ষণ আগে আমাকে প্রেম নিবেদন করলেন? হ্যাঁ করছিলাম তো, ওইটা আসলে টেস্ট ম্যাচ ছিল, মানে ব্যাটিংটা কমপ্লিট করে ফেলছে, আমি জাস্ট বোলিংয়ের প্রিপারেশন নিচ্ছি। ও, আপনার যে তাড়াহুড়া দেখলাম, আমি তো ভাবলাম T20 খেলছেন। খেলবেন নাকি? কি খেলবো? আই লাভ ইউ। আই লাভ ইউ কোনো খেলা নাকি? না না, আমি ওইটা বলি নাই, আমি আপনাকে আই লাভ ইউ বলছি। আপনি আমাকে যদি আই লাভ ইউ টু বলেন তাহলে কিন্তু আমাদের মাঝে নতুন একটা ইনিংস শুরু হতে পারে। শোনেন, আমি সব খেলাধুলার মধ্যে নাই। শুনেন, আপনি কিন্তু বোকার মতো কথা বললেন। পুরো জীবনটাই তো একটা খেলা, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পুরোটাই তো খেলার অংশ। তারপরে যে মাঝখানে যে বিয়ে শাদি ঝগড়া ঝাঁটি মিল মোহব্বত, পুরোটাই তো খেলার অংশ। তাই নাকি? হ্যাঁ, আমি তো আই লাভ ইউ বলছি, আপনি আই লাভ ইউ টু বলেন, দেখবেন যে নতুন একটা খেলা শুরু হয়ে গেছে। সরি, আমি আপনার সাথে খেলতে চাচ্ছি না। আচ্ছা, আপনি একটা কথা বুঝতেছেন না কেন? আপনি যদি কারোর সাথে প্রেম না করেন, বিয়ে না করেন, তারপরে তো আপনি খেলার ভিতরে আছেন, তাই না? কিরকম? এই যে বসের সাথে আপনার বিশেষ রিলেশন, বসের কিন্তু বউ আছে, বাচ্চা আছে। যদিও আমি ভাবিকে ব্যাপারটা বলবো না, কিন্তু ভাবি যদি কোনো মতে ব্যাপারটা জানতে পারে তাইলে কিন্তু আপনার ভুলটাও, বুঝছেন তো? আপনি আমাকে ভয় দেখাচ্ছেন নাকি থ্রেট করছেন? কোনোটাই না। আমার বউ নাই, বাচ্চা নাই, এক বাপের এক ছেলে, আমার আছে শুধু কানাডা আর হইলো অস্ট্রেলিয়া। খেলবা? শোনেন, বারবার খেলবা খেলবা করবেন না, শুনতে খুবই খারাপ লাগছে। তুমি কিন্তু আবার বোকার মতো কথা বললা। খেলাকে এত ছোট করে দেখতেছো কেন? তুমি দেখো না বাংলাদেশ খেলা দিয়ে কই থেকে কই চলে গেল। বুঝলাম। শোনো, প্রথমে আমরা প্র্যাকটিস ম্যাচ দিয়ে শুরু করি, তুমি আমাকে চেনো, আমি তোমাকে চিনি, তারপর নাইলে আমরা ফাইনাল খেলবো। জি না, আমি কোনো প্র্যাকটিস ম্যাচ খেলবো না। যদি খেলতেই হয় ফাইনাল ম্যাচই খেলবো। গুড, ওয়েলকাম। তাহলে কি আমরা বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলবো? না, আপনি হাসপাতাল ঠিক করবেন। আমি কালকে এসে আপনার স্যারকে সব কিছু বলবো। আপনার স্যার আপনার হাড়াড্ডি সব ভাঙবে, তারপর আপনি হাসপাতালে যাবেন। তাহলে কালকে কেন, আজকে কেন বলেননি? আজকে বলে দিলে আপনি আমাকে যে প্রস্তাবটা দিলেন সেটা তো দিতে পারতেন না, তাহলে আপনার মনে একটা কষ্ট থেকে যেত না? ও তাই না? হ্যাঁ তাই। আপনার মনে কোনো কষ্ট থাকলো না, আর আমি একটু খেললাম। ড্র, বাই। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ওঠো ওঠো ওঠো। সুলতান ভাই, তুমি আমার এখন একটা কথা সত্যি করে বলবা, তুমি কি এখন খাওয়া নাকি না খাওয়া? যদি খাওয়া হও তাহলে একভাবে কথা বলবো, না খাওয়া হইলে অন্যভাবে কথা বলবো। না খাওয়া আছে ভাই। তুমি কি এখন খাইতে চাও? তাহলে তোমার আমি খাওয়াবো। না ভাই, এখন খাইতে চাই না, এখন আমি অনেক চিন্তার মধ্যে আছি। এই এদিক তাকাও। তুমি যা খাও তা খাইয়া এখানে বসে চিন্তা করা যাবে না, পাহাড়ে যাও, পাহাড়ে গিয়ে চিন্তা করো, যাও। ভাই হঠাৎ করে কি হইলো? আপনি এরকম করতেছেন কেন আমার লগে? এরকম করবো না। তুমি মালিহারের সুমন সম্পর্কে কি বলছো?
ভাই মালিহারে তো আমি কিছু বলতে জানি না, আমি কিছু কুমকুমের কাছে। হ্যাঁ, কুমকুমের কাছে গেছো, মালিয়ার সঙ্গে দেখা হয়েছে, তুমি ধরা খেয়ে গেছো, সেই কারণে একটা গল্প বলছো। তো গল্পটা তো ভয়ঙ্কর হইতে হবে কেন? যে সুমনের পুরা মাথায় ব্যান্ডেজ, চোখ ছাড়া কিছু দেখা যায় না, গল্পটাকে হরর পর্যায়ে নিয়ে গেছো তুমি, কি কারণটা কি? ভাই খাওয়া ছিলাম না তো, এই কারণে গল্পটা আংশিক সত্য আংশিক মিথ্যা হয়ে গেছে। আংশিক মিথ্যাটা বাদ দিয়ে আংশিক সত্যটা আমারে বলো। ওইটার মধ্যে আবার 50-50 করো না। বুঝলাম না ভাই। মানে আংশিক সত্যটা তো পুরাটা আমারে বলবা, ওইটার মধ্যে আবার অর্ধেক করে অর্ধেক মিথ্যা ঢুকে দিও না। ও ভাই বুঝছি। ভাই হয়েছে কি, আমি তো গেছিলাম কুমকুমের কাছে, হঠাৎ দিয়ে মালিয়া বেরিয়েছে, মালিয়ারে দেখে আমি ভেবাচেকা খেয়ে গেছি, ভেবাচেকা খেয়ে সত্য কথা কয়ে দিছি। মাত্র বললা আংশিক সত্য আংশিক মিথ্যা, এখন আবার বলতেছো সত্য কথা বলে দিচ্ছে, মানে কি? ওই তো ভাই আংশিক সত্যটাই, মানে সেইটার কথা বলছি আর কি, আংশিক সত্যটাই মানে ভেবাচেকা খেয়ে কয়ে ফেলছি। তো সেটা আমারে বলো। ওই তো ভাই হয়েছে কি, সুমনের অফিসে একটা কলিগ আছে, খুবই ডিস্টার্ব, সে সারাক্ষণই সুমন। আমি জানি, তারপরে কি হও? তারপর মানে ওই গতকালকে রাত্রে ওরা মারামারি করে এখানে এখানে ফাটালেছে। কারটা কে ফাটাইছে? সুমন ওই লোকেরটা ফাটাইছে না ওই লোক সুমনেরটা ফাটাইছে? না, সুমনেরটা ফাটছে। তো সেইটাই তো মালিহারে বলতে পারতা তুমি, তুমি এত বাড়াইয়া কেন বলতে গেলা? মেয়েটা আমার সামনে এসে ঝরঝর করে কাঁদছে। তাই নাকি ভাই? অবশ্য আমি কিন্তু একদিকে ঠিকই কইছি, মালিয়া যখন সুমনকে দেখবো তখন কিন্তু পুরো প্যাকেট অবস্থায় দেখবো, পুরো মাথা প্যাকেট। তো ফাটছে এই জায়গায় আর এই জায়গায়, পুরো মাথা প্যাকেটে কেন? এটার রহস্যটা কি? ভাই এই বুদ্ধিটা আমি ওর দিছি। ওই যখন সকালবেলা আইসে দেখি ওর এখানে খালি একটু লাল, এখানে একটু লাল, এখন এখানে একটা পুট্টি আর এখানে একটা পুট্টি লয়ে যদি ও বসের সামনে দাঁড়ায় তাহলে তো ন্যায় বিচার পাইবো না। এই লেগে কইছি পুরা মাথা মুড়াইলো, খালি দেখার লেগে চোখ দুটা বাইরে থাকবো আর নিঃশ্বাস নেওয়ানোর লেগে নাকটা বাইরে থাকবো। মানে অস্থি মজ্জা রক্ত সব জায়গায় 2 নম্বরই ঢুকে গেছে। এইভাবে যেটা পাইবে সেটা ন্যায় বিচার না? তুমি না রাজা, তুমি তুমি আসলে কি বলবো তোমার কথা? ঘটনা একটা না একটা ঘটাইবাই তুমি। তুমি আসলে একটা অ্যামিবা। এমনি কি ভাই? জুওলজিতে পড়ো নাই? অ্যামিবার কোনো শেপ থাকে না, ও এক এক সময় এক এক শেপ ধারণ করে, আনপ্রেডিক্টেবল। তুমি তাই। চলিতেছে সার্কাস। তোমার আব্বা যে তোমার বাসা থেকে বের করে দিচ্ছে না, একদম ঠিক করছে। আমি যদি তোমার আব্বা হইতাম আমিও তোমার বাসা থেকে বের করে দিতাম, খালি বাইর করে দিতাম না, মারতে মারতে বের করে দিতাম। তোমার আব্বা কি মারছিল? না ভাই মারবো কেন, আমার দমক দিছে আমি বাইরে চলে আসছি। তোমার আব্বা ভালো মানুষ তো, এই জন্য মারে নাই। এই যাও তুমি এখন থেকে বেরো। কুমকুম যে কোনো সময় উড়াল দিব, হয় কুমকুমের পিছনে লাগো নাহলে আব্বার পিছনে লাগো, যে কোনো একটারে ধরো তুমি। না ভাই এতদিন পর আমি হঠাৎ করে আবার আব্বার সামনে যাবো কেন? আরে তোমার আব্বা না, মুফাক্কর আব্বার কথা বলছি। ও হ্যাঁ ভাই যাইতেছি। যাইতেছি বলে চুপ করে বসে রয়েছো কেন? যাও, আমি এখন শুয়ে থাকবো, আইসা আমার রিপোর্ট করবা। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই, শোন আমি এসে রিপোর্ট করতেছি। শোন ভাই, চারিদিকে সার্কাস, লিখিতেছে সার্কাস, পড়িতেছে বলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ও রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। মামা মামা আপনি চলে এসেছেন, আমার জন্য অপেক্ষা করছেন কেন? দূর হ মামা, আপনি বেগম রোকেয়ার কথা শুনে এখানে বসে রয়েছেন, ওদিকে কি আপনার বিয়ের সঙ্গে দেখা করেছেন? আরে আপনার বিয়ে তো আপনার জন্য বসে অপেক্ষা করছে, সে বসে বসে খালি টাকা 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 করছে, টাকা না নিয়ে সে এক পাও নড়বে না। মইন কোথায়? আরে মইন সকালে ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে গেছে, আমি 2-2 বার বাইরে গিয়ে তাকে খুঁজে এসেছি কিন্তু পাইনি। কি করে জানবো মামা, আপনার ছেলে পাগল হয়ে গেছে, পাগল হয়ে সে কোথায় কোথায় ঘুরে বেড়াচ্ছে, তাকে আমি কি করে খুঁজে বের করবো? তাকে বিয়ে দিলেন সে পাগল হবে কেন? মামা সে তো বিয়ের পরে পাগল হয়নি, সে তো বিয়ের আগেই পাগল হয়ে গেছে, আমরা তো পাগলকে ধরে এনে বিয়ে দিয়েছি। এখন কি হবে সেটা পরের ব্যাপার মামা, আগে আপনার বিয়েকে সামলান, তাকে টাকা দিয়ে বিদায় করেন। আমি গিয়ে আপনার বিয়েকে বলবো যে জামাইকে পাওয়া যাচ্ছে না, টাকাটা পরে নিতে। মামা আপনার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি যদি গিয়ে আপনার ওই কসাই বিয়েকে বলি যে জামাইকে পাওয়া যাচ্ছে না, সে তো আমাকে না আপনাকে শুদ্ধ জবাই করে রেখে দেবে। আরে সে বেটা কসাই, সে টাকা ছাড়া কিছু বোঝে নাকি? আমি যেতে পারবো না, আপনি গিয়ে বোঝান। কিন্তু মামা সাবধান, যা বোঝাবার ওনাকে বোঝান,
কিন্তু জামাইকে পাওয়া যাচ্ছে না এই কথা খবরদার বলবেন না। ঠিক আছে, আমি গেলাম। রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস, নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। বস কি কি হয়েছে? কি বস ওই যে ফাইটে গেছে। কি ফাটছে? নারকেল ফাটছে নাকি বেল ফাটছে? বস মাথা 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 ফাটছে? কই দেখি। ঠিকই তো আছে। বস আমার মাথা না তো বস। চাঁদি শিলার? জি বস। চাঁদি শিলা আসছে নাকি? জি বস। কোথায়? বস ওই যে। তারে নিয়ে আসো তাড়াতাড়ি, তাকেই তো আমার দরকার। জি বস। চলিতেছে সার্কাস। আসসালামু ওস্তাদ। ওয়ালাইকুম আসসালাম। এই আপনার কাছে রুমাল আছে? জি না। মাথা রাখেন, মাথা রাখেন। এই পাইলট, পাইলট, জি বস। এই রুমাল আছে? বস বস আছে তো। এই রুমালটা দাও, মাথা রাখো। বস ময়লা। আর রাখো ধন্যবাদ। মাথা রাখেন তাড়াতাড়ি। লাগছে? জি ওস্তাদ, ডেকেছি। আচ্ছা, আপনি আমাকে উস্তাদ ডাকছেন কেন? আমি কি শাস্ত্রীয় সঙ্গীতের উস্তাদ নাকি ট্রাক ড্রাইভার? সরি বস। শোনেন, আপনি আমাকে বসও ডাকবেন না, কারণ আপনি আমার অফিসের স্টাফ নন। আপনি আমাকে স্যার ডাকবেন, স্যার। জি স্যার, আপনি আমাকে যা ডাকতে বলবেন আমি তাই ডাকবো স্যার, কিন্তু আমার জন্য একটা কিছু করেন স্যার। ওই ষড়যন্ত্রকারী আলতাফ ব্যাপারী স্যার আমার সব কিছু শেষ করে দিয়েছেন, নাই করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেটা আমি দেখছি, কিন্তু তার আগে আপনি আমার একটা প্রশ্নের উত্তর দেন তো। বলেন স্যার। আপনার এই মাথা আপনি নিজে ফাটিয়ে সব দায়ভার আলতাফ ব্যাপারীর উপর যে চাপিয়ে দিচ্ছেন না, তার প্রমাণ কি? স্যার, এটাও কি ওই ষড়যন্ত্রকারী আলতাফ ব্যাপারী আপনাকে বলেছে? এটা আমি বলছি, আমি ডক্টর সালেহ মাহমুদ। জি স্যার, আপনি যখন জানতে চাচ্ছেন তখন আমি এই প্রশ্নের উত্তর দিচ্ছি স্যার, প্রমাণ দিচ্ছি স্যার। আমি যদি নিজের ক্ষতি করে ওই আলতাফ ব্যাপারীর কাছে দোষ চাপাতাম তাহলে স্যার একটা হাত কেটে ফেলতাম, আমি আরেক হাত দিয়ে কাজ করতাম, ভাত খেতাম। যদি তাই হতো স্যার, আমি এক পা কেটে ফেলতাম, আরেক পা দিয়ে হাঁটতাম। কিন্তু স্যার আমার মাথা তো একটাই, আমি এত বড় রিস্ক নিশ্চয়ই নিতাম না স্যার। আমি কি এত বোকা স্যার? আপনি অত্যন্ত বোকা, কারণ আপনি মহাসচিব হিসেবে যাকে নিয়োগ দিয়েছেন সে একটা গর্ধপ। এই গর্ধপকে দিয়ে আপনি কি করে পার্টি চালাবেন? স্যার ঠিকই বলেছেন স্যার, সত্য বলেছেন স্যার। আমাকে শুধু ক্রাইসিসটা পার করে দেন, আমি ওই গর্তটাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো। দীপু সাহেব, আপনার মহাসচিব একটা মূর্খ, আর আমি দেখতে পাচ্ছি আপনি একটা গণ্ড মূর্খ। কেন স্যার এভাবে বলছেন কেন স্যার? আমি আবার কি করলাম? ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন, এটা কি ধরনের ল্যাঙ্গুয়েজ? হ্যাঁ, আপনার মহাসচিব যদি যোগ্য না হয় তাহলে তাকে শোকজ করেন। শোকজের জবাব যদি সে ঠিক মতো দিতে না পারে তাহলে তাকে পদ থেকে সরিয়ে দেন। ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেবেন, এটা 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 কি কথা? স্যার আপনি যা বলেন স্যার আমি সব কিছু মেনে নেবো স্যার, শুধু আপনি আমাকে ওই ক্রাইসিসটা থেকে উদ্ধার করে দেন। ওই আলতাফ ব্যাপারে আবার নতুন করে ষড়যন্ত্র বেঁধেছে স্যার, আমাকে আমাকে এইবার একটু উদ্ধার করেন স্যার। হ্যাঁ, একটা কঠিন ক্রাইসিসই বটে, ভালো একটা ঝামেলায় ফেলেছে। তবে সবচেয়ে কি ভালো হতো জানেন, এই যে আলতাফ ব্যাপারী আপনার মাথাটা ফাটিয়ে সব দায়ভার আবার আপনার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে, আপনি যদি একই কাজটা করতেন তাহলে কিন্তু খেলাটা খুব ভালো চলতো। তবে না না, আমি 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 এটা করতে বলছি না, তার দরকারও নেই, এই কথার কথা বললাম আর কি। চলিতেছে সার্কাস। ঠিক আছে, ঠিক আছে, আমি আপনার কথা শুনলাম, আপনার কথা বুঝলাম। আমি আবার আলতাফ ব্যাপারীকে ডাকবো এবং আশা করছি যে একটা সমাধান হয়ে যাবে। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে হচ্ছে কফি, আর এটা হচ্ছে ওনার জন্য। কেন এটা কেন? বস ওই যে ছোটোবেলা আমার একবার এরকম মাথা ফেটে গেছিলো, পরে আমার দাদি এই নিম পাতা গরম করে আমার মাথায় লাগিয়ে দিয়েছে বস। ও ঠিক আছে, নিয়ে যান। থ্যাংক ইউ স্যার। যা 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 যা। জি স্যার। চলিতেছে সার্কাস। এই জোস। রুমালটা ডেটল পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে নাও, যা। জোস। চলিতেছে সার্কাস।
নাড়াতেছে গড়াতেছে জ্বলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ওয়ালাইকুম আসসালাম। তুমি এতক্ষণ কোথায় ছিলে? আমি অনেকক্ষণ ধরে এখানে বসে আছি। দাও দাও দাও। আমি কি চাইছি বুঝতে পারছো না? টাকা টাকা, 5 লাখ টাকা দাও। দিব দিচ্ছি বললে হবে না, আমাকে এক্ষুনি দিতে হবে। হ্যাঁ শুনেছি, তোমার ছেলে ঘুম থেকে উঠে মর্নিং ওয়াকে গিয়েছে, এখনো ফিরে নাই। মর্নিং ওয়াক করে আবার টাকা আনতে গিয়েছে। টাকা আনতে কোথায় গিয়েছে? বাংলাদেশ ব্যাংকে না সুইস ব্যাংকে? বাংলাদেশের যে কোনো ব্যাংক থেকে টাকা তুলে আনতে তো এত সময় লাগে না। আমি 2 ঘন্টা ধরে বসে আছি। শোনো, রাস্তাঘাটের জ্যাম সম্বন্ধে আমাকে জ্ঞান দিও না। আমিও রাস্তাঘাটে চলাফেরা করি। তোমাকে মাত্র 30 মিনিট সময় দিলাম, এরই মধ্যে তুমি টাকা এনে পৌঁছাও। 30 মিনিট মানে 10 10 10, এরই মধ্যে তুমি টাকা নিয়ে আসো। টাকা না পাওয়া পর্যন্ত তোমার বাসায় কিচ্ছু খাবো না। আগে টাকা, তারপরে খাওয়া দাওয়া। ধরিতেছে সার্কাস বাঁধিতেছে সার্কাস মারিতেছে সার্কাস ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। ওই মিয়া, তোমার আমি কবে আইতে কুচার, তুমি কখন আইলা? ভাইয়া আপনি আমাকে গতকাল আসতে বলেছিলেন, আমি আজ এসেছি। কাজটা করলাম ভালো করো নাই? ডলার লয়ে আইছো? না ভাইয়া, ডলার আনতে পারিনি। কিল্লিগা তোমার আমি কইছি, এরপরে এখানে যখন আইবা তুমি ডলার লয়ে আইবা। ভাইয়া আমি ডলার নিয়ে আসতে চেয়েছিলাম, কিন্তু একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাইয়া। কি এর অ্যাক্সিডেন্ট? ভাইয়া আমি ডলারগুলো ডয়ারে রেখে নিজের হাতে তালা মেরে দিয়েছিলাম। পরে আপনার এখানে আসবো, আমি নিজের হাতে আবার তালা খুললাম, খুলে দেখি যে জাদু, একটা ডলারও নাই, সব ফাঁকা ভাইয়া। এই মিয়া, এই তুমি এই মাত্র কইলা যে তুমি নিজের হাতে তালা লাগাইছো, আবার কইতাছো নিজের হাতে তালা খুলছো, খুইলা বলে তুমি দেখতাছো ডলার নাইকা। বিতলামি করো আমার লগে? না ভাইয়া, বিতলামি করছি না, সত্যি বলছি। ঘটনা ঘটেছে অন্য জায়গায়। আমাদের একটা কাজের ছেলে ছিল, সেই এই ঘটনাটা ঘটিয়েছে। কেমনে? ভাইয়া ওনা খুব দুষ্ট। চাক্কু আছে না, চাক্কু, ও চাক্কুর মাথা দিয়ে তালা খুলে ফেলতে পারে। একবার আমি আমাদের ছাদের ঘরে আটকে গিয়েছিলাম, ওই চাক্কুর মাথা দিয়ে তালা খুলে আমাকে বের করেছিল। আমার ধারণা ওই চাক্কুর মাথা দিয়ে আমার ড্রয়ার খুলে ডলারগুলো নিয়ে পালিয়ে গেছে ভাইয়া। আমি একদম পথের ফকির হয়ে গেছি। তুমি পথের ফকির হইছো না মিচকিন হইছো, এটা তো আমার দেখানোর দরকার নেই কা। মগর তুমি ডলার ছাড়া আইলা কি লিগা? তোমারও তো আমি কইছি যে তুমি ডলার ছাড়া আমার কাছে আইবা না। ভাইয়া আমি এসেছি আপনার কাছে একটা ছোট্ট আবদার নিয়ে। কি এর আবদার? ভাইয়া আমি তো এখন পথের ফকির হয়ে গেছে, আমার তো কিছু একটা করা উচিত। আপনার মেয়ে একটা নতুন অফিসে জয়েন করছে, উনি আমাকে বলেছে ওইখানে একটা ক্লিনারের পোস্ট খালি আছে। আপনি যদি একটু সুপারিশ করে দিতেন তাহলে আমি ওই চাকরিটা পেয়ে যেতাম ভাইয়া, প্লিজ করে দিবেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি আছিলা $20,000 মালিক, তারপর হয়ে গেল পথের ফকির, আর এখন তুমি ক্লিনারের চাকরি খুঁজতেছো? জি ভাই, আমার তো এখন আর কিছু করার নেই, আমি তো ওই যে বললাম একদম পথের ফকির হয়ে গেছি। ঠিক আছে, তুমি ক্লিনারের চাকরি করবা ভালো কথা, মগর আমার মাইয়ার অফিসে তোমার চাকরি করতে হবে কি লিগা? তুমি আমার লগে লও। কোথায় যাবো ভাইয়া? পুরান ঢাকায় আমার মহল্লা একটা পাবলিক টয়লেট আছে, ওইটাকেও ঠিকঠাক মতো সাফ সুতরা করে না। কালকা থেকে তুমি লেগে পড়বা, সকাল বিকাল সাফ সুতরা করবা, মাস শেষে আমি তোমার একটা ভালো বেতন ধরাই দেবো। ভাইয়া পুরান ঢাকা তো অনেক দূর, সেখানে যে প্রতিদিন যাব আমার কাছে তো বাস ভাড়া নাই। আর বাস ভাড়া লাগবো না, আমি তোমার ওই পাবলিক টয়লেটের পাশে একটা ঝুপড়ি করার ব্যবস্থা করে দিব, ওইখানেই থাকবা আর মন দিয়া তুমি ক্লিন করবা। ভাইয়া এটা আপনি কি বললেন? আমি এখন পথের ফকির হয়ে গেছি বলে আমি ঝুপড়ি ঘরে থাকবো? ওই মিয়া, তাহলে তুমি কই থাকবা? ভাইয়া আমি আমার বাসাতেই থাকবো। আপনি প্লিজ আপনার মেয়েকে বলে ওই অফিসে চাকরির ব্যবস্থাটা করে দেন প্লিজ ভাইয়া, প্লিজ। তাহলে আমি অন্তত সবাইকে বলতে পারবো যে আমি একটা কর্পোরেট অফিসে চাকরি করি। প্লিজ ভাইয়া, তাহলে আমার বিয়েতে একটু সুবিধা হয়। আসসালামু আলাইকুম আপনার ম্যাডাম। ভাইয়া আপনার মেয়ে চলে এসেছে, আপনি ওনার সঙ্গে কথা বলেন, আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। জি প্লিজ আমাকে দেখুন। চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। কি বলো আপনাকে স্যার? কি আর কইবো, তুমি বলে ওরে কইছো যে তুমি একটা নতুন অফিসে জয়েন করতেছো, ওইখানে অলরেডি একটা ক্লিনারের চাকরির ব্যবস্থা করবা। আরে ভাইয়া, এই ছেলে ডেইলি আমার বাসার সামনে এসে প্যান 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 করতে থাকে। আমি তো কি বিদায় করার জন্য বলছিলাম, আপনি কি বলছেন? আমি আর কি কমু, আমি কইছি যে আমার মাইয়ার অফিস লাগবো না,
তোমার আমি পুরান ঢাকা একটা পাবলিক টয়লেটে চাকরি দেবো, চলো। ভাইয়া আপনি খুব ভালো কথা বলছেন, এইটাই ওর জন্য ঠিক আছে, ওইখানেই ওকে আপনি চাকরি দিন। আমি তো তোমার বুদ্ধিতে চলি। তুমি কি মনে করছো চাকরির উদ্দেশ্যে এখানে আইছে, নাকি মনে করছো যে তোমার প্রেমের দিওয়ানা হয়েও গুড়গুড় করতেছে? তাহলে ভাইয়া কেন আসছে? আরে বোকা মায়া, ওই তোমারে যা কইতাছে, আমারে যা কইতাছে, কিছুই আসলে ওই কইতাছে না, ওরে দিয়ে অন্য কেউ কইতাছে। কি বলেন ভাইয়া, ও তো ডেইলি আমার কাছে এসে বলে আমার সাথে নাকি সে প্রেম করতে চায়। কালকে তোমার আমি কি কইছিলাম, ওই অন্য একটা উদ্দেশ্য লয়ে আইতাছে, ব্যাপারটা আমি দেখতাছি। ভাইয়া ব্যাপারটা বুঝলাম না, কি হয়েছে বলেন তো? আরে আছে আছে, ব্যাপারটা এখন আমি তোমারে খোলাসা করে কইতে চাই না, কইলে আবার হিসাব নিকাশ সব একটু উল্টাই যাবো গা। ভাইয়া আপনি ওকে নিয়ে যা ইচ্ছা তাই করেন, আমার যাওয়ার কি হলো বলেন না। এক কাম করো, আজকে রাইতে ব্যাগ গুছিয়ে আলো। কি বলেন ভাইয়া, আজকে ব্যাগ গুছাবো? তার মানে ভাইয়া কখন যাচ্ছি? কালকে যাবা? কালকে যাবো ভাইয়া। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া তাহলে চলেন শেষবারের মতো সত্যি সত্যি বাংলা খাবারটা খেয়ে নিই। এই যে ভাইয়া কি আছেন, তাড়াতাড়ি আসেন, শেষবারের মতো বাংলা খাবার দেন। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। খবরটা তখনও ছিল তলে তলে সুপি সুপি। ভাগা ভাগা খবরওয়ালারাও সেই খবর জেনে শেষ করেন নাই। খবরটি এমনই গোপন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হাত বের করো। থালি কই? কিসের থালা স্যার? ভাঙ্গা থালি কই? ভিক্ষা নিবা কিসে? স্যার ভাঙ্গা থালা কোথাও পাই নাই স্যার। ভাঙ্গা থালি পাইবা কই? ভাঙ্গা থালি হয় তোমারে ফুটওভার ব্রিজের উপরে যায়া কোনো ফকিরের কাছ থেকে চুরি করতে হইব, না হয় একটা ভালো থালিরে আশ্রয় ভাঙতে হইব। স্যার ফকিরের কাছ থেকে থালা চুরি করতে পারবো না স্যার, আর নতুন একটা থালা ভেঙে ফেলবো স্যার। গাধার মতো কথা কও। একটা থালি দিয়া কমপক্ষে 500 টাকা ইনকাম করবা। থালির দাম কত? 50 টাকা। খাড়ার উপরে 450 টাকা লাভ। স্যার আমি ভিক্ষা করতে পারবো না স্যার। স্যার আমি তো ভিক্ষা করার জন্য এই গেট আপ নেই নাই স্যার। যেটা আপনি সব ভিক্ষার, আবার ভিক্ষা করতে চাও না, কি করতে চাও? স্যার ওই যে আপনি বললেন এই গেট আপ নিলে সুমনকে আপনি পানিশমেন্ট দেবেন স্যার। সুমনরে পানিশমেন্ট দেওয়ার লাগে এই গেট আপ নিছ? তাহলে পায়ে ব্যান্ডেজ কই? পাও ভাঙ্গো নাই কে? স্যার পায়ে ব্যান্ডেজ করলে তো স্যার ব্যথা লাগবে স্যার, হাঁটতে পারবো না তো স্যার। আরে কোনো অসুবিধা হইব না, প্যান্ট খোলো। জি স্যার। আরে হাফ প্যান্ট পরো, হাফ প্যান্ট পরে পায়ে ব্যান্ডেজ লাগাও। জি স্যার, হাফ প্যান্টই পরবো স্যার। যাও, হাফ প্যান্ট পরে পায়ে ব্যান্ডেজ লাগায়া সুমনরে লগে নিয়ে আসো। জি স্যার। চলিতেছে সার্কাস। ওই জি স্যার। হাইটে হাইটে যাইতেছো কে? গড়াইবে না? গড়াও। স্যার গড়াইতে গড়াইতে গেলে তো হাতে পায়ে ব্যথা লাগবে স্যার। সারা শরীরে তো ভুয়া ব্যান্ডেজ করছো, ভুয়া ব্যথা। গড়াও। স্যার পুরাটা ভুয়া না স্যার, ওই নিচের টুকু ভুয়া, উপরের টুকু ঠিক আছে স্যার। বুঝছি তো, গড়াইতে অসুবিধা হইব না। গড়াও, প্র্যাকটিস করো। হ্যাঁ, সামনে তোমার গড়াইতে হইব না? জি স্যার। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। নবী আছে কর্ণে শুনি, চোখে দেখি না, মনে হয় উড়িয়া। এই গড়াইতে গড়াইতে আসো আরেকবার। নবী আছে কর্ণে শুনি, চোখে দেখি না, মনে কয় উড়িয়া যাই সোনার মদিনা, সোনার মদিনা। নবী আছে কর্ণে শুনি, চোখে দেখি না। আবার আসো কা, আর ভিক্ষা দিব না, যাও। মনে কয় উড়িয়া যাই সোনার মদিনা, নবী আছে কর্ণে শুনি, চোখে দেখি না, মনে কয় উড়িয়া যাই সোনার মদিনা। চলিতেছে সার্কাস। এই বেটা, আরে ওই বেটা তোমার এই অবস্থা হইব না, কার এই অবস্থা হইব? তোমার তো অভিশাপ লাগছে। কেন ভাই, আমি কি করছি? তুমি তো একটা জাত বেয়াদব। ভাই বেয়াদবের কি করলাম সেটাই তো বুঝতে পারতেছি না। বুঝবা না কেন? আঘাত লেগে কি মস্তিষ্ক বিকৃত হইছে? তোমার উপর তো সিনিয়রদের অভিশাপ পড়ছে।
তুমি তো সিনিয়র জুনিয়র মানো না, তুমি আমারে বলো তুই ওঠ, বই রইছস কেন, শুয়ে রইছস কেন, এগুলো কি? তুমি যদি ইংরেজ হইতা তাইলে বুঝতাম যে একটা মাত্র শব্দ ইউ। বাংলায় তো 3টা শব্দ আছে, আপনি, তুমি, তুই। আপনি থেকে ডাইরেক্ট তুই নেমে গেছো, তুমিও বললা না। ভাই ভুল হয়ে গেছে, আপনি যে এখানে শুয়েছিলেন সেটা আমি বুঝতে পারি নাই ভাই। আমি রাজা মনে করে রাজারা ডাকতেছিলাম। রাজার হাইট আর আমার হাইট কি সেম? ভাই ঘুমাইলে তো সবার হাইটে একই রকম মনে হয়। ঘুমাইলে আমি লম্বা হয়ে যাই না? জি না ভাই, সরি। ইটস ওকে। চলিতেছে সার্কাস। তো তোমার এই ডিজাইনটা কে করছে, এত ফাঁকি দিছে? কোন ডিজাইন ভাই? এই যে খোমার যে ডিজাইনটা করছে, এত ফাঁকা জায়গা কেন? খালি তো গর্তগুলি ফাঁকা থাকবে, এই দুইটা আর মুখের কাটা, সব তো ফিল আপ থাকবে। আর একটা চোখ কালা কাপড় দিয়ে ঢাকা থাকবে, এবং তোমার নাম হবে ডাকু সুমন। না, ডাকু সুমনটা সুইট লাগে, তোমার নাম হবে ডাকু সুমন না। ভাই আপনি আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমি একজন অসুস্থ মানুষ, আহত রোগী। আপনি এইভাবে কথা বলে আমি খুবই কষ্ট পেলাম ভাই। কষ্ট পাওয়ার কোনো অধিকার তোমার নাই। কষ্ট আমি পাইতেছি, আমি কষ্ট পাইতেছি। তুমি সুমন, তুমি একটা লাফাঙ্গা, তুমি একটা বাদাইম্মা, তোমার দিয়ে কিছুই হয় না, সব ঠিক আছে, কিন্তু তুমি তো একটা সহজ সরল ছেলে ছিলা। হ্যাঁ, তুমি আমার সামনে অ্যাক্টিং করতেছো, এসব কে শিখাইছো তোমারে? তুমি তো এরকম ছিলা না। অ্যাক্টিং? আমি কিসের অ্যাক্টিং করলাম ভাই? আমি তো বুঝতে পারতেছি না। তুমি বুঝবা না তো, তোমার বুঝার কথা না, কারণ তুমি তো জানো না রাজা আমারে সব বলে দিছে। এই যে ভরমটা ধরছো, তোমার এই চরিত্রহীনতার কথা আমি যদি এখন গিয়ে মালিহারে বলে দেই, মালিহা তো খারার উপরে তোমার ত্যায্য করে দিবে। ভাই আপনার কাছে আমার প্রথম এবং শেষ রিকোয়েস্ট, এরপর আপনার কাছে আমি জীবনে কোনো রিকোয়েস্ট করব না। আপনি দয়া করে মালিহার কাছে এই কথাগুলো বলেন না প্লিজ ভাই। আরে বাপরে বাপ, প্রথম এবং শেষ রিকোয়েস্ট? খুবই আর্জেন্ট অবস্থা, তো লুকাইতে চাইতেছো কেন? না মানে ভাই, মালিয়া আমার উপর সবসময় রাইগা থাকে আর সবসময় আমার উপর খেচর খেচর করে। এই যে চাকরিটা আমি করতেছি ভাই, এই চাকরিটা কিন্তু আমি মালিহার কারণেই করতেছি। এই চেহারা নিয়ে যদি এখন আমি মালিহার কাছে যাই ভাই, তাহলে মালিহার আমার প্রতি মায়া হইব, আর সেই মায়াটা দেখতে আমার খুব ভালো লাগবে ভাই। ভালো লাগা লাভ নাই, সব ভালো লাগা ভালো না। চলিতেছে সার্কাস। মায়া জিনিসটা কি? হ্যাঁ, মায়া ইংলিশ কি বলো? মায়া ইংলিশ ওই তো MAYA, ওই তো MAYA। মায়া ইংলিশ জিজ্ঞাসা করছি। মায়া ইংলিশ হলো ইলুয়েশন। ইলুয়েশন মানে কি? মিথ্যা। তো মিথ্যা একটা জিনিস তুমি চাইতেছো কেন? যা চাইবা সত্য চাইবা। এখন মালিহার কাছে যাইবা, গিয়া সত্য কথা স্বীকার করবা, বুঝছো? সত্য যে কঠিন, আমি কঠিনেরে ভালোবাসিলাম। তরল বায়বীয়রে ভালোবাসা লাভ নাই। বায়বীয় তো এমনি উড়িয়া যায়, আর তরল বায়বীয় হইয়া উড়িয়া যায়। কঠিন স্থির, দীর্ঘদিন থাকে, সারা জীবন সঙ্গে থাকে। জি ভাই, মালিয়ার কাছে যে আমি সব সত্য স্বীকার করবো। বলবো কে, বইয়ের আছে কেন, যাও ওর কাছে, ও তো টেনশনে আছে। ভাই মালিহার টেনশন আছে এটা আপনি জানলেন কিভাবে? আপনার সাথে কি মালিহার দেখা হয়েছিল? আমি শুয়েছিলাম তো, স্বপ্নে দেখছি মালিহা চৌরাস্তার মোড়ে ট্রাফিক কন্ট্রোল করতেছে আর বলতেছে, হাই সুমন, হাই সুমন, হাই সুমন। জি ভাই, যেতেছি। এই জি ভাই। এটা এখানে থাকবো? জি না। এটা এখানে থাকবো? জি না। যাও। রাঁধিতেছে, খাইতেছে, শুইতেছে, ঘুমাইতেছে, জাগিতেছে, চলিতেছে সার্কাস। নাচিতেছে, হাসিতেছে, কাঁদিতেছে, ফাঁসিতেছে, রাগিতেছে, চলিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। ছড়াতেছে, গড়াতেছে, জ্বলিতেছে, নিভিতেছে, উড়িতেছে, ঘুরিতেছে সার্কাস। চলিতেছে সার্কাস। পুনস, আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? আমি আপনাকে ধাক্কা দেই নাই, আমি আমার পথ ধরে যাচ্ছিলাম, আপনিই বরং উল্টা আমাকে ধাক্কা দিয়েছেন। আমি যদি বলি আমিও আমার পথ ধরে হাঁটছিলাম, আপনি উদ্দেশ্যমূলকভাবে আমাকে ধাক্কা দিয়েছেন। এই সাবধানে কথা বলবেন, পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে এসেছে না, আবার ভং ধরেছে। হোয়াট ডু মিন বাই ভং? ভং বলতে আপনি কি বোঝাতে চান? আমি কি ভং ধরছি? এই যে একটু লেগেছে কি না লেগেছে, সেলাইয়ের পর সেলাই দিয়ে পুরা মাথাটারই একেবারে গার্মেন্টস ফ্যাক্টরি বানিয়ে ফেলেছেন। আর এই চান্দি শিলা মাথাটা উন্মুক্ত করে জনগণকে দেখিয়ে বেড়াচ্ছেন, যাতে একটু সহানুভূতি পাওয়া যায়। পুনস জনাব আলতাফ ব্যাপারী, আপনি সহানুভূতির কথা বললেন, এটা সত্য, আমি সহানুভূতি চাই। জনগণ কার প্রতি সহানুভূতিশীল হবে
টাইম হইছে, আর আমি প্রমাণ করে দেবো জনাব আলতাফ ব্যাপারী, জনগণ আমাকে না আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। ওয়েট অ্যান্ড সি। ওই সাবধানে কথা বলবেন, আগে যেভাবে সম্বোধন করে কথা বলতেন এখনো তাই বলবেন। আলতাফ ব্যাপারী নয়, লিডার বলবেন। আমি বীর জনতা জাগো পার্টির আসল এবং আদি সভাপতি। চান্দি শিলা কোথাকার? হু নোজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। সুশীল সাহেবের সাথে যোগাযোগ করতেছেন, দৌড়াদৌড়ি করতেছেন, সে আপনাকে ল্যাঙ্গুয়েজ শেখায় নাই? হ্যাঁ, উনি আমাকে ল্যাঙ্গুয়েজ শিখিয়েছেন, সেটা আমি আপনাকেও শেখাবো। খুব শীঘ্রই আপনি উচিত জবাব পেয়ে যাবেন। জনাব আলতাফ ব্যাপারী, মহামতি নিউটন বলেছিলেন প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। দেখেন, জবাব দিতে যে আপনি আবার পাল্টা জবাব পেয়ে না বসেন। ঠিক আছে, আমি সেই পাল্টা জবাবের অপেক্ষায় করছি। আপনার সাথে এখন কোনো কথা নাই, সব কথা হবে কোর্টে। যান, এখন আপনার কাজে যান। হুনস, কোর্ট বলতে আপনি আবার কি বোঝাতে চাচ্ছেন? আপনি কি নতুন করে মামলা করেছেন? কেন, আপনি সুশীলের কাছে যাননি? তার কাছে আমার বিরুদ্ধে অভিযোগ করেননি? উনি এখন আমাদের বিচারক। ওকে ফাইন, ওই সুশীলই যদি বিচারক হয় তাহলে আমি অবশ্যই ন্যায় বিচার পাবো এবং আমার তালগাছ আমারই হবে। চললাম। চলিতেছে সার্কাস, ছড়াতেছে গড়াতেছে চলিতেছে নিভিতেছে উড়িতেছে ঘুরিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। মামা, মামা চিন্তা করে কিছু পেলেন? কি বলে? মাত্র 30 মিনিট সময় দিয়েছে, এর মধ্যে টাকা দিতে হবে? মামা, আপনারা জানের দোস্ত, ছোটবেলার বন্ধু, তো সে এখন টাকা চাইছে কেন? এখন বলতেছেন কসাই, এই কসাইয়ের মেয়ের সাথে আপনার ছেলের বিয়ে দিলেন কেন? এখন কি করবেন মামা? মামা, জানে আলো মইনকে 2 বার খুঁজতে বের হয়েছি। ঢাকা শহরের সমস্ত গাছে গাছে, নালা নর্দমায়, রাস্তা ঘাটে, দেয়ালে দেয়ালে, সমস্ত জায়গায় খুঁজছে, কোথাও নাকি মইন নাই। মামা, মামা কি হবে কিছুই তো বুঝতে পারছি না। আপনার কাছে টাকা আছে? আরে মামা, টাকা দিয়ে আপনার বন্ধুকে বিদায় করি, তারপর ধীরে সুস্থে মইনকে খুঁজি। কেন মামা, আপনার কাছে না লক্ষ লক্ষ টাকা আছে? আরে মামা, কালকে তো দিলের মতো 3 লাখ, আর টাকা কোথায়? মইন সব টাকা আপনার কাছ থেকে নিয়ে ব্যাংকে রেখেছে? খুব ভালো হয়েছে মামা, মইনও নেই, টাকাও নাই, এখন বসে বসে কান্দে। কি মামা, কাঁদছেন কেন? জানি আলম, আর ঢং করো না তো। তুমি জানো না মামা কেন কাঁদছেন? ও, আপনার ওই কসাই মামা তালই বলেছে টাকা ছাড়া যাবে না। এখন কি করব? বুদ্ধি বার করবো? ঠিক আছে মামা, দাঁড়ান, আমি একটা বুদ্ধি বার করছি। হ্যাঁ, কে বুদ্ধি বার করছে? আমি বুদ্ধি বার করছি। তাই নাকি? হ্যাঁ, তুমি শোনো মামা, আমরা ওই আপনার কসাই মামাতালই বিআইকে বলবো যে মইন ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে আসছিল, পথে ওকে ছিনতাইকারী ধরে আচ্ছা মতো পিটিয়ে ওর সমস্ত টাকা পয়সা নিয়ে চলে গেছে, ওকে এখন হাসপাতালে ভর্তি করতে হয়েছে। এই কথা শুনে যখন তালু সাহেব তোমাকে বলবে চলো জামাইকে দেখে আসি, তখন তুমি তাকে কোন হাসপাতালে নিয়ে যাবে? গাধা লোক কোথাকার। ও তাই তো। আচ্ছা মামা, এই বুদ্ধি বাদ, আরেকটা বুদ্ধি আছে। শরবত থেরাপি, শরবত থেরাপি। আরে মামা, শরবত থেরাপি দিতে হবে। কি থেরাপি? শরবত থেরাপি। শোনো, শরবত খাইয়ে ঘুম পাড়িয়ে রেখে দেবো। এই বোকা লোক, শরবত খেয়ে উনি ঘুমাবে কেন? উনি তো চাঙ্গা হবে। চাঙ্গা হবে না, চাঙ্গা হবে না, চাঙ্গারির মধ্যে শুয়ে পড়বে। শোনো, শরবতের মধ্যে মশলা মিলিয়ে দেবো। বেগম রোকেয়া, তুমি যাও, 1 গ্লাস সুন্দর করে শরবত বানিয়ে নিয়ে আসো, যাও। আমি কোনো শরবত বানাতে পারবো না, দরকার হয় তুমি শরবত বানিয়ে নাও। চলিতেছে সার্কাস। মামা, আপনি কোনো চিন্তা করবেন না, আমি শরবত বানাতে যাচ্ছি। আজকে শরবত থেরাপি হবে। ধরিতেছে সার্কাস, বাঁধিতেছে সার্কাস, মারিতেছে সার্কাস, ছাড়িতেছে ছুটিতেছে সার্কাস, চলিতেছে সার্কাস। ভাই, ইসলাম ভাই,
কোন ডাকছেন কেন? আমি তো আপনারা ডাকি নাই ভাই। কি কোন ভাই, আপনার না ডাকলে কি আমি সাপের মতো চাল চাল আপনাকে সাহেব পড়ছি? না ওই আপা মনে হয় আপনারা পাঠাইছে তাইলে। এই যে ভাই, আপনার কোন আপনার লাগে বিজনেস, ঠিক আছে? আপনার বন্ধু মানুষ, আপনি ডাকাও যা, আপা পাঠানো তা কোন সমস্যা কি? না মানে ওই যে কালকে টিকটিকির বিষয়ে যে কথা হইলো, তারপরে তার আগানো হইলো না, মানে কোনো অ্যাটেম্প তো নিলেন না। এই যে ভাই, আমি আগে কইছি আপনাদের সমস্যা আছে, আপনি তো টিকটিকি ল্যান্ডার মাথা ধরাই দিছেন, নাম পাতা টাতা কিছু দিছেন, নাহলে আপনার কেমন সমস্যা সমাধান করবো আমি? সরি ভাই সরি, আমি নাম ঠিকানা লেখা নিয়ে রাখছি আমার পকেটে, এই যে দিতেছি। হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস। মামা সিএনজি ডাকেন, সিএনজি ডাকেন। সিএনজি কেন? আরে সিএনজিতে বসে ড্রাইভারকে ঠিকানা দেবো, ড্রাইভার বাসায় পৌঁছে দেবে। জানি না কি আগে বাজে কথা বলছো, মামলা মোকদ্দমা হয়ে যাবে, তখন কি করবে? বোটানিক্যাল গার্ডেনে যাও। কতক্ষণ থাকবা? ওই তো ভাই আগে যাই, পরিস্থিতি বুঝি, একটু ঘুরমু, হাত ধরে হাঁটমু। হাত ধরার কথা 50 বার বলার তো কিছু নাই, এটা তো বুঝছি তো আমি। সন্তান আগে বাসায় পৌঁছে দিও। সত্যি সত্যি কোনো মেয়ের সাথে তোমার সম্পর্ক ছিল না? তুমি আমার কাছ থেকে লুকাইছো, সত্যি করে বলো ওই মেয়েকে, তাড়াতাড়ি আমার নাম বলো, ঠিকানা দাও। কিন্তু ভাই সে তো বারবার একটি কথাই বলছে, বিচার মানি তাল গাছ নাকি তার, তাল গাছ তার চাই। আচ্ছা আমি একটা জিনিস বুঝতে পারি না, এই তাল গাছের প্রতি আপনাদের এত মোহ কেন? আরে তাল গাছটাকে তাল গাছের মধ্যে এক পায়ে দাঁড়িয়ে থাকতে দিন না। আপনি আমার এইবারের মতন এই বিপদ থেকে উদ্ধার করে দেন আপা, আমি একদম সত্য করে বলতেছি। এরপরে আপনি যেইভাবে বলবেন, যেমনে বলবেন, আমি চোখ বন্ধ করে করবো। চোখ বন্ধ করে তোমার কিছু করতে হইব না, তোমার নিয়ে সামনে একটা বড় প্রজেক্ট করবো, চোখ খোলা রেখে কাজটা করতে হইব। অবশ্যই করবো আপা, জান দিয়া করবো, প্রাণ দিয়া করবো। আপা কাজটা কি? আমি তো আপনাকে বিয়ে করে নিয়ে যাওয়ার প্রস্তাব দিয়েছিলাম, বসও কি একই প্রস্তাব দিছে? জি না, এত সোজা না, আমি কোথাও যাচ্ছি না। গুড ডিসিশন, স্যারের সাথে দেখা করেন, কথা বলেন, এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু বিয়েটা করা ঠিক হবে না। আমার হাতে মারছেন, পায়ে মারছেন, মানে সময় মনে ছিল না মিয়া? ওই মিয়া হাত জায়গায় কত গঙ্কা, আপনার কি একাই হাত আছে? আমার হাত নাই। এই স্যার তোরা তো দুইজনই বুয়া। আসিতেছে সার্কাস চারিদিকে সার্কাস লিখিতেছে সার্কাস পড়িতেছে বলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস রাঁধিতেছে খাইতেছে শুইতেছে ঘুমাতেছে জাগিতেছে চলিতেছে সার্কাস নাচিতেছে হাসিতেছে কাঁদিতেছে ফাঁসিতেছে রাগিতেছে চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস চলিতেছে সার্কাস